আমরা ৫ জন নিয়ে অনশন কার্যক্রম শুরু করি। ৫ জনের মধ্যে ২ জন এই মুহূর্তে হসপিটালে আছে, আর আমরা ৩ জন এখানে আছি। তার মধ্যে ২ জন অসুস্থ। তো আমাদের এই ৫ জনটা যখন আমরা গণ অনশনের ডাক দিই তখন সেটা ১২ জনে যেয়ে ঠেকে। এখন ১২ জন আমরা অনশনে আছি, আর বাকিরা আমাদের সমর্থন করার জন্য আমাদের সাথে আছে সমর্থক হিসেবে বা অবস্থানকারী হিসেবে। আর আমাদের এই অনশন কার্যক্রম চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে। এটা রাষ্ট্রই ঠিক করবে যে তারা কখন আমাদের অনশন ভাঙাবে। যে তাদের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু তাদের দাবির মতো। তারা গত কিছুদিন ধরে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের চূড়ান্ত রূপ কিন্তু এই আমরণ অনশন, এবং সেই আমরণ অনশনে গতকাল থেকে কিন্তু তারা বসেছে। এবং এখন পর্যন্ত তিতুমির কলেজের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনে আমরা ১৬ জনকে দেখতে পাচ্ছি। তারা কিন্তু তাদের আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। গতকালে ৯ জন ছিল এই সংখ্যা, কাল রাত থেকে এখন পর্যন্ত সংখ্যা আরও বেড়েছে। এবং তাদের সাথে আমরা যখন কথা বলছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কর্তৃপক্ষ বিভিন্ন সময় তাদেরকে আশ্বাস দিয়েছেন, এবং এই যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি, সেই দাবিটি কিন্তু আজকে নয়, সেই দাবিটি গত ২৮ বছর ধরে। সেই ২৮ বছর ধরে বিভিন্ন সরকার বিভিন্ন সময় এবং বিভিন্ন প্রশাসন তাদের বিভিন্ন ধরনের টালবাহানা কিন্তু করেছে। সেই সব কিছু থেকে তারা মুক্তি চান এবং তার অংশ হিসেবে তারা এই আমরণ অনশন কিন্তু করছেন। কিন্তু আসার কথা যেটি, যে গতকাল পর্যন্ত যে একটি সমস্যা ছিল যে সড়ক অবরোধ করে, যার ফলে কিন্তু ঢাকা শহরের হাজারো মানুষ দীর্ঘক্ষণ যানজটের মধ্যে যে ভোগান্তি, সেই ভোগান্তিতে তাদেরকে পড়তে হয়েছিল। এই মুহূর্তে কিন্তু তারা সড়কটি ছেড়ে একদম বিশ্ববিদ্যালয়ের তিতুমির কলেজের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। এবং তার পাশাপাশি গতকাল যে ঘোষিত কর্মসূচি ছিল, সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী অর্থাৎ মহাখালী ব্লকের ঠিক কখন নাগাদ হতে পারে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারা কিছু জানায়নি। হয়তো বা আরও কিছুক্ষণ পরে যখন অন্যান্য শিক্ষার্থী অথবা যদি অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা এসে তাদের সাথে যুক্ত হন, তখন হয়তো বা পুরো যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনা নিয়ে অনশনরত শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচির দিকে এগিয়ে যেতে পারে।